আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, আমার এই কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত আছে। একটি হচ্ছে মুতাশাবিহ, আরেকটি হচ্ছে মুহকাম। এক ধরনের আয়াত হলো মুতাশাবিহ, আরেক ধরনের আয়াত হলো মুহকাম। এই মুহকাম যে আয়াত, সেগুলো বর্তমান সমাজে অধিকাংশই তাফসির করা এবং ব্যাখ্যা করা হয় না, যাও করে ভুল করে। কিন্তু রাব্বুল আলামিন বলছেন যে এই মুতাশাবিহ আয়াত নিয়ে বর্তমান সমাজের মানুষগুলো তর্কে বিতর্কে লিপ্ত থাকে। আমার কিন্তু মুতাশাবিহ না, আমার মুহকামের প্রয়োজন। মুহকাম আয়াতগুলোর মধ্যে দর্শন দাঁড়িয়ে থাকে, আর মুতাশাবিহের মধ্যে আমরা যদি যাই দেখি কাসাস, ঘটনা আছে, দিক নির্দেশনা থাকে। তো যাই হোক, এই নফসের পরিচয় প্রতিটি জিন এবং ইনসানকে জানতে হবে। এখানে মুসলমান শব্দটি উল্লেখ করা হয় নাই, প্রতিটি জিন এবং ইনসানকে তাগিদ দেওয়া হয়েছে। তাই আল্লাহ কুরআনুল মাজিদে একটি আয়াত বলেছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। এখানে প্রশ্নবোধক, ইন্টারগেটিভ, যে প্রশ্ন করেছেন যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। এখানে কিন্তু বলে নাই যে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করছি, এটা কয় নাই। প্রশ্ন করছে যে করি নাই, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। তাইলে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে রবের ইবাদত করার জন্য, এইটা প্রশ্ন করছে আল্লাহ। কেন প্রশ্ন করলো? কারণ জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যে তোমার ইচ্ছা, তুমি মনে চাইলে করতেও পারো, নাও করতে পারো। এর জন্য এই জিন আর ইনসানের নিকট আল্লাহ হচ্ছেন কি? আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ। কারণ যিনি নিরপেক্ষ রব্বুল আলামিন, তিনি কখনোই কাহারও স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না। আর যদি কেউ আল্লাহ স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আর নিরপেক্ষ থাকেন না। এর জন্য একটি মানুষ যদি মহাপাপীও হয়, তবুও আল্লাহ তাকে ডাইকা বলেন না, তুই এত পাপ করছস কেন রে বাপ, তুই এত পাপ করস কেন বান্দা, এটা বলেন না। আবার একটা মানুষ যদি অনেক নেক করে, নেকের পুণ্যের কাজ করে, তাকেও বলেন না, তুমি এত পুণ্য কেন করো, জিজ্ঞেস করেন না। না, একটা মানুষ যদি মদ খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে তার লিভার পচায় ভালায়, আল্লাহ কোনোদিন কয় না, বান্দা মদ খায়া সিগারেট খায়া তুমি তোমার লিভারটা পচায় ভালাইছ, তুমি আর খায়ও না, এটা আল্লাহ জীবনেও কয় না। আবার একটা মানুষ জীবনে মদ সিগারেট কিছুই খায় নাই, তাতেও আল্লাহ তারে জিগায় না যে তুমি জীবনে মদ সিগারেট কেন খাইলা না, একটু খাইবার পারতা না। তাহলে এই জিজ্ঞেসটা কে করে আর নিষেধটা কে করে? এটা করে আপন গুরু, মুর্শিদ, আপন রসুল। যখন একটা মানুষ মদ খাইতে খাইতে তার লিভার নষ্ট করে, তখন আপন রসুল নিষেধ করে, তুমি মদ পান করো না, এটা ভালো না। একজন ডাক্তার নিষেধ করে, আপনি আর মদ খায়েন না, আপনার লিভারটা পয়সা গেছে। আল্লাহ নিষেধ করে না, গুরু নিষেধ করে। যখনই গুরু নিষেধ করে, তখনই গুরু মানা কষ্ট হয়ে যায়। কারণ প্রবৃত্তি, আপন ইচ্ছা কখনো গুরু মানতে চায় না। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানতে চায় এবং মানে, কিন্তু পীরকে সবাই মানে না। কারণ আল্লাহ কাহারও ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু আপন রসুল, আপন পীর মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাই আমরা সমাজে দেখতে পাই যে নফসের পরিচয় নিয়ে অধিকাংশ মানুষের কোনো মাথা ব্যথা নাই। খান্নাসরূপী শয়তানের পরিচয় জানার জন্য, খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য অধিকাংশ মানুষের কোনো প্রকার জানার আগ্রহ, বুঝার আগ্রহ, এই ইচ্ছা
বাসনা এটি কিছুই দেখা যায় না। মানুষ শুধু ঘটনা শুনতে চায়, মানুষ শুধু মৌজেজার কথা শুনতে চায়, কারামতের কথা শুনতে চায়। মানুষ শুধু তার যে দল, তার যে মত, তার যে গোত্র সেটাকে নিয়ে অহংকার করতে চায়, তর্কে বিতর্ক লিপ্ত হইতে চায়, এবং কে বড় কে ছোট এই ছোট বড় করতে খুব ভালোবাসে। এমনকি নবী রসুলদের মধ্যেও ছোট বড় করতে কোনো দ্বিধা করে না। এখন আমরা দেখতে পারতেছি যে সমাজের মধ্যে এখন তো নবীর দরজা বন্ধ, নবীর দরজা এখন বন্ধ, কিন্তু রেসালাতের দরজা এবং বেলায়েতের দরজা, আবদিয়াতের দরজা খোলা। তো অলিদের মধ্যেও দেখি ভাগ করা হয়, তফাত করা হয়, ছোট বড় করা হয়, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষেরা। আবার যারা নাকি অতিরিক্ত একটু বেশি নিকটে যাইতে চায়, তেল মারার স্বভাব যাদের আছে, মানে অনেকে আছে যে বাবা জাহাঙ্গীর একটি বাণী বলেছেন আমার দয়াল মুর্শিদ, সেই বাণীটি হলো যে প্রেমিকের বকনি, প্রেমিকের বকা গালি আমাকে আনন্দ দেয়, আর চাটুকারের চাটুকারিতা আমাকে চমকিয়ে দেয়। আমাকে চমকায় দেয় কে? চাটুকারের চাটুকারিতা। আর আনন্দ দেয় কে? প্রেমিকের গালি। প্রেমিক গালি দিছেই ওইটা আনন্দ আছে। আমাদের সমাজে অধিকাংশ প্রতিষ্ঠান সেবামূলক খায়া ভালাইছে হইল দালালে, মানে মধ্যস্বত্বভোগী যারা, কাঁচা বাজার খাইছে মধ্যস্বত্বভোগী যারা, তারা মানে মিডল ক্লাস যারা নাকি মধ্য সেন্টারে থাকে, তাদের পুঁজি নেই, তাদের পুঁজি এলো খালি চাপাটা এই। কিন্তু আপনি দেখবেন যে কৃষকও পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং যে ক্রেতা সেও তার সুবিধা মতো মূল্যে কিনতে পারতাছে না। এই দুইজনের মাঝখানে যে নাকি মধ্যভোগী সে হয়ে যাইতেছে আঙ্গুল ফুলা বট গাছ। তা প্রতিটা ওলিয়ে কামেলের দরবারের মধ্যেই এরকম মধ্যভোগী কিছু লোক আছে, যাহাদের ধারা ওইখানে তেল মারার এবং একটা বিশেষ ব্যবস্থা থাকে। এদেরকে বলা হয়, যেরকম একটা যে কোনো দরবারে যাবেন, আপনি উরসে যাবেন, বড় বড় ওলি আল্লাহদের যেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়, ওইখানে আমি শুনছিলাম যে ভারতের বিখ্যাত একজন আল্লাহর ওলি এবং আলেম, তিনি হচ্ছেন সৈয়দ হাশমি মিয়া। তিনি বলছিলেন যে তুমি যেইখানেই যাইবা, যায় দেখবা যে মাজারের মধ্যে কিছু থাকে নজরবাজ। নজরবাজ কারে কয়? যারা আইতে যাইতে যত লোক আছে সবাই রে একখানে বয়ে থাকবার, এইভাবে তাকায় তাকায় দেখবো তার চলা ফেরা। আচ্ছা, হ্যাঁ, কে রে আইছে? এরা হলো নজরবাজ, মানে সবাই রে এরা দেখে। কিছু আছে ধান্দাবাজ, যে ওই যে এত ভিড় মানুষ, ওইখানে সে কিছু ধান্দা করব, নইলে সে পকেট মারব, নইলে সে ওইখানে ড্রাগস বেচব, নইলে সে ওইখানে আপনার যে কোনো এই এটা সেটা লেনদেন করব, জুতা চুরি করে লে যাব। এটি হলো ধান্দাবাজ। আবার কিছু আছে পুঁজিবা, মানে এরা কি হলো, একটা মাহফিল বড় হইছে, হাজার হাজার মানুষের জমায়েত, একটা উরুস বড় হচ্ছে, ওইখানে দোকান দেয়া বইব, কেউ ফরুলির দোকান, কেউ আছারের দোকান, কেউ কিন্তু ওই উরসের মধ্যে ওয়াজ শুনবারও যায় নাই, ওই উরসের সাথে এর কোনো, ওই মাহফিলের সাথে এর কোনো লেনা দেনা নেই। এর লেনা দেনা হলো পুরি ব্যাস, এই পেঁয়াজু ব্যাস, সিঙ্গারা ব্যাস, আচার ব্যাস, এইগুলা বেচতে থাক খালি ধুম দারাক্কা। ওই ওয়াজের দিকে কোনো খেয়ালও নাই, অলির দিকেও কোনো খেয়াল নাই। আবার কিছু আছে তেলবাস, যাহারা খালি তেল মারব, তেল মারব, এদের বলা হয় তেলবাজ। দেখবেন প্রত্যেক দরবারে প্রত্যেক তেলবাজ আছে, যাই করব পয়লাই হ্যাঁ তাকবিরটা, নারায় তাকবীর, আল্লাহু আকবার, এরকম একটা তাকবীর উঠাই দিব, এবং সে যা না তাই কইব, এবং তার সামনে যে আছে সেও যা না ওইটাই কইব।
এবং সত্যকে মিথ্যা বানাইব, মিথ্যাকে সত্য বানাইব। এটি হলো তেলবাজ গো কাম। একমাত্র তেলবাজেরা সত্য এবং মিথ্যা দুইটারে মিশ্রণ করে। তারপরে কিছু দেখবেন যে ফাপড়বাজ, কি যে ফাপড় লয়ে চলে, এমন ফাপড় মনে হইব ইনি আল্লাহর ওলি, ইনি অনেক উঁচা মোকাম আছে সব সময়। হ্যাঁ, ওকে লাহুত মোকামের মধ্যে থাকে, মাঝে মধ্যে নিচে নামে, এরকম একটা ভাব তার সব সময় একটা ভাবে থাকে। তাহলে ফাপড়বাজ, এরকম ফাপড়বাজ, নজরবাজ, ধান্দাবাজ, পুঁজিবাজ, হ্যাঁ, তেলবাজ, এই সমস্ত জায়গায় থাকে। আর এই সমস্ত জায়গাগুলোকে কলঙ্কিত করে এবং নষ্ট করে কারা? এই ফাপড়বাজেরা, এই ধান্দাবাজেরা, এই নেশাবাজেরা, এই আপনার ইয়েরা, যে তেলবাজেরা, ধান্দাবাজেরা। এখন একটা সাধারণ মানুষ গেল, যাইয়া দেখলো যে ওখানে কতটি নেশাবাজ বইয়া নেশা করতেছে, মনে করতেছে যে হ্যাঁ এই মাজারে দেখছ, মাজারে নেশা দেখছ। কিন্তু ওই মানুষটা কখনো বুঝতে চায় না যে যার মাজার সে কি নেশা করে? নেভার। তাকে কি দেখছো এখানে বৈশা নেশা করতে? না। তাহলে অন্য একটা বাজে লোক আই সেইখানে নেশা করতেছে, তুমি ওনার অপবাদটা তার কাঁধে দাও কেন? এই মাজারে পকেট মার ঢুকছে, আচ্ছা মসজিদে কি জুতা চোর ঢুকে না? ঢুকে তো। মসজিদে কি মোবাইল চোর ঢুকে না? ঢুকে তো। মসজিদে কি মানি ব্যাগ চোর ঢুকে না? ঢুকে তো। মসজিদে জিনিসপত্র চোর ঢুকে না? হ্যাঁ, তো নামাজ পড়বার এমন অভিনয় কইরা খারায় পাওয়া, যখনই সেজদায় গেছে মোবাইলটা লইয়া আস্তে করে সবার। ইমানদার তার নামাজ ছাড়ে না, মোবাইল ছাইরা দেয়। আর চুর হইলো মোবাইল ছাড়ে না, নামাজ ছাইরা দেয়। চুরের কাম হইলো নামাজ ছাইরা মোবাইল লিয়েও দৌড় দিব, আর ইমানদার হইলো মোবাইল থুইয়া নামাজে খাড়ায় থাকবো। এই হইলো ইমানদার আর চুরের মধ্যে পার্থক্য। তো এই তেলবাজেরা, নেশাবাজেরা, এই ফাপড়বাজেরা, এরা কি করে দেখবেন এমন ভাব লেথা, আবার কেউ থেকে ভিকারির ভাব, দে নইলে তুই শেষ হয়ে যাবি। আর আমাকে ভিতরে তো ভয় থাকে, হায় হায় না জানি কি হয়ে যায়। এই ফাপড় দিয়েই তোমার কাপড় নষ্ট করে দিছে, ইমন ফাপড় মারবো কাপড় নষ্ট হয়ে যাবো গা। যা, কখনোই না। আল্লাহর অলির কাছে গেছ, আল্লাহর অলির এহেনেই থাইকো। ফাপড়বাজ তেলবাজগুলোকে ঘুরনে কিছু নাই। আল্লাহর অলি কখনো কাউকে কষ্ট দেয় না। আল্লাহর অলি কখনো কাউকে বেজ্জতি করে না। আল্লাহর অলি অন্যের ইজ্জত বাড়ায় দেয়। অন্যকে বেজ্জতি করছে এই রকম হিস্ট্রি জগতে কোনো আল্লাহর অলি থেকে পাবা না। আর যেগুলা করে সে কখনো আল্লাহর অলি নয়, সে দুনিয়াদার মারদুদ। সে দুনিয়াদার। মানুষকে বেজ্জতি করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে নিয়ে মানুষের সম্ভ্রম হানি করা, এটা কোনো অলির কাজ নয়। অলি করতে পারে না। কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে, আল্লাহর হাবিবও বইলা দিছে, যার জবানের দ্বারা অন্য নিরাপদ না, অন্য মানুষ নিরাপদ না, যার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার নজরের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, যার পায়ের দ্বারা, হাতের দ্বারা, কর্মের দ্বারা, চাহনির দ্বারা, সব কিছুর দ্বারা অন্য মানুষ নিরাপদ না, ওই মানুষ কখনো মমিন হইতে পারে না। মমিন সে যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা, কর্মের দ্বারা, সব কিছুর দ্বারা কি সে অন্য মানুষকে নিরাপদে রাখে, সে হইল মুসলমান। মুসলমান কে? ইসলাম কি? এটা ছাইরা দাও। মুসলমান কে আর ইসলাম কি? মুসলমান শব্দের, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে? রসুলের কাছে। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? রসুলের কাছে। রসুলের কাছে যে আত্মসমর্পণ করে ফেলেছে সে হইল মুসলমান। আর ইসলামে যে আছে সে আত্মসমর্পিত। তো এখন আত্মসমর্পণ যে করে সে কখনো কাহাকে কষ্ট দিতে পারে না, কাহারও সম্পদ ছিনায় নিতে পারে না, কাহারও ইজ্জত হানি করতে পারে না। মুসলমান কখনো অন্যের সম্পদ ছিনিয়ে নেয় না। মুসলমান কখনো কাহারও হকদারের হক নষ্ট করে না। মুসলমান কখনো অন্যের ইজ্জতের উপরে হাত দেয় না। অন্যের ইজ্জত সে
নিলামে উঠায় না। মুসলমান কখনো তার কর্মের ধারা অন্যের কোনো প্রকার কষ্ট হবে সেটা করে না। মুসলমান যে সে সুদ খায় না, মুসলমান যে সুদ খায় না আর যে সুদ খায় সে মুসলমান না। যে মুসলমান সে মিথ্যা বলে না আর যে মিথ্যা বলে সে মুসলমান না। মুসলমান সে বান্দার হক নষ্ট করে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, ওয়ারিসের হক নষ্ট করে না। এমনকি মুসলমান কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ভাই বোনের ওয়ারিশ মাইরা খায়, আত্মীয় স্বজনের ওয়ারিশ মাইরা খায়, ওয়ারিশদের ওয়ারিশ সম্পত্তি বুঝায় দেয় না, সে মুসলমান হইতে পারে না। কোরআন দর্শন। এখন এই শিক্ষা যদি আমাদেরকে দেওয়া হইতো, আমরা কিন্তু সমাজটাকে অনেক সুন্দর সুষ্ঠু দেখতে পেতাম। এখন আমরা যে মুসলমান হইয়া বৈশা রইছি, এই মুসলমান নামের মুসলমান, আমরা যে মুরিদ হইছি সেই মুরিদ নামের মুরিদ, কামের মুরিদ না। মুরিদ হইছি যে মুরিদ হওয়ার পরে মুরিদের দ্বারা পীরের সুনাম হবে, অনেক মুরিদের দ্বারাই পীরের দুর্নাম ছড়ায়। মুরিদ পীরকে কলঙ্কিত করে, মুরিদের দ্বারা পীর এবং পীরের দরবার কলঙ্কিত হয়। এই সমস্ত মুরিদের জন্যই তো আল্লাহ লানত বইয়া রইছে। আল্লাহ লানত কার জন্য? লানাতুল্লাহ আলাল কাযিবিন, যাহারা মিথ্যা বলে আল্লাহর নামে তাহাদের উপরে আল্লাহ লানত। যাহারা আল্লাহর রসুলের নামে মিথ্যা বলে তাহাদের উপরে আল্লাহ লানত। এই আল্লাহ লানত কার উপরে? যাহারা রসুলের উপরে মিথ্যা বলে, যাহারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তাদের উপরে। তাহলে আজকে মুরিদের ধারা পীরের বদনাম হচ্ছে, মুরিদের ধারা পীরের দরবারের বদনাম হচ্ছে, অথচ তারা মুরিদও বইয়া বইয়া রয়েছে। তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা পীরের বদনাম হয়? তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা পীর প্রশ্নবিদ্ধ হয়? তুমি কেমন মুরিদ যেই মুরিদের দ্বারা তোমার পীরের দরবার প্রশ্নবিদ্ধ হয়? এমন কর্ম কেন করো? তুমি দরবারে গেলে আনোয়ার, দরবার থেকে বাইরে এলেই জানোয়ার। দরবারে সবাই মুমিন, বিনয়ী, বাবা বাবা দয়াল, মাথায় উঠায় না, হাত জোর ছাড়ে না, কি আদব ভক্তি মহব্বত। দরবার থেকে বাইরে এসে বাইরে আইলে গুনালারে ঘুষি, বাসালারে ঘুষি, কিল। দোকানে বইছে কাস্টমারের লগে দুর্ব্যবহার। আচ্ছা হোটেলে গেছে এনে দুর্ব্যবহার, বাইতে গেছে হেনে কিল ঘুষি। এলাকায় একটা সেই রকম দাপটাল্লা লোক। তাইলে আপনি দরবারে আনোয়ার, দরবারের বাইরে আপনি জানোয়ার। তো জানোয়ার হইলে দুই জায়গায় জানোয়ার থাকতে হইব, আর আনোয়ার হইলেও দুই জায়গায় আনোয়ার হইতে হইব। এখন আমরা আমাদের স্বার্থের জন্য যার ইচ্ছা তার নামে মিথ্যা শুরু করে দিলাম, যার ইচ্ছা তার নামে, মানে মোট কথা আমি যারে দেখা পারি না, আমার যারা দেখতে কষ্ট হয় তার নামে আমি যা খুশি তাই করে পারো। এটা সরকার থেকে লাগে জানি একদম অনুমতি প্রাপ্ত এরকম একটা বাপ। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলাও কাবা, যে আপন খেয়াল খুশি তো আপন খেয়াল খুশি মতো চলাটাই ইসলামে একমাত্র অপরাধ। ইসলামের একমাত্র অপরাধ কি? আপন খেয়াল খুশি মতো চলা। নিজের খেয়াল খুশি মতো চলাটা হচ্ছে ইসলামের একমাত্র অপরাধ। আর কোনো অপরাধ ইসলামে নাই বললেই চলে, আর কোনো অপরাধ ইসলামে নাই বললেই চলে। কারণ খেয়াল খুশির সঙ্গে খান্নাসরূপী শয়তান অবস্থান করে বলেই ধ্বংস হয়ে যাওয়ার তথা বিনাশ হয়ে যাওয়ার সাবধান বাণীটি কোরআন আমাদেরকে জানিয়ে দিল। তাই নিজের ইচ্ছা আপন খেয়াল খুশি মতো চলাটাই হচ্ছে ইসলামের মধ্যে একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ নাই। তাহলে কার খেয়াল খুশি মতো চলতে হবে? কার ইচ্ছা মতো? আপন রসুলের ইচ্ছা মতো, আপন রবের ইচ্ছা মতো, আপন মুর্শিদের ইচ্ছা মতো।
তাহলে আপন মুর্শিদের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রসুলের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রবের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম। আর জালিম জুলুম কোনটা? জুলুম হচ্ছে নিজের ইচ্ছা মতো চলা। এখন কি করি যে এখন আমরা বর্তমান সমাজে যা দেখতে পাই যে এক শ্রেণীর আলেমরা তাহারা রসুলকে, আল্লাহর হাবিবকে, সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, ছোট করে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন এবং রসুলের পরিবার, আওলাদের রসুল, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম, তাদেরকেও সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন। কথা বলে তাহারা নিজেদের খেয়াল খুশি মতো সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে তাহারা তাদের ফিল্ড তৈরি করেন। কিন্তু আমরা এটুক ভুলে যাই, আমাদের বিবেক অন্ধ হয়ে যায় কখন? যখন আমরা দেখতে পাই যে এই মানুষগুলো আল্লাহর রসুলের বাণী আল কোরআন, কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণী যখন আল কোরআন, এই আল কোরআনকে নিয়েই তারা কি করে? সম্মানিত রসুলের পিছনে তার তার দুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য তার পিছনেই লাগায় দেয়। তার একটা প্রমাণ, যেরকম সূরা কাহাফের শেষে যদি আপনি খেয়াল করেন, সূরা কাহাফের শেষের আয়াতে হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, কুল বলে দিন, ইন্নামা নিশ্চয় আমি কি, আনা বাশারুম মিসলিকুম তোমাদের মতো মানুষ, চামড়াধারী। মিসলেক বাশারুম কইছে, ইনসানও কয় নাই, তোমাদের মতো চামড়াধারী। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এই কাফেরদেরকে, মুশরিকদেরকে। সাহাবায়ে কেরামরাও ছিলেন ওইখানে। তখন আল্লাহ রসুল জালালিতে আয়েশা সে বলে ফেলেছেন যে আমি কি তোমাদের মতো চামড়াধারী? কখনোই না, কখনোই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত যাহা কিছু আছে রবের সম্পূর্ণ জাত নূরে নূরময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন। রহমতের মধ্যে মাটি থাকে না, রহমতের মধ্যে আগুন থাকে না, রহমতের মধ্যে পানি থাকে না, রহমতের মধ্যে কখনোই এই আগুন, পানি, মাটি, বাতাস থাকে না, থাকে রবের জাত নূর। আল্লাহর হাবিব স্বয়ং জাত নূর। আর দেহ কখনোই মোহাম্মদ না, মোহাম্মদ হচ্ছে এই দেহ আকারের ভেতরে যে রূপী রব, যিনি স্বয়ং বিকশিত প্রকাশিত, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মারা যান না, তিনি কখনো মরেন না। কারণ রুহের মৃত্যু নাই, কারণ রবের মৃত্যু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেহের মধ্যে অবস্থান করছেন, সেই দেহ মুবারকটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ দেহ মুবারক, সর্বশ্রেষ্ঠ কেবলা ও কাবা, সর্বশ্রেষ্ঠ তাজিমের জায়গা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, সর্বশ্রেষ্ঠ ওই স্থান, রহমত বরকতের জায়গা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রহমত মরে না, রহমতের জন্ম নাই, রহমতের মৃত্যু নাই। রহমত খায় না, রহমত ঘুমায় না। রহমত সে যেইখানে আছেন, রব সেইখানে আছেন, রব যেখানে আছেন, রহমত সেইখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদু, একমাত্র প্রশংসা লিল্লাহে, সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি সমস্ত আলমের রব। আলম
একটা পৃথিবীকে বলা হয় আরবিতে আলম, দুইটা পৃথিবীকে বলা হয় আলামাইনে, আর সমস্ত জগৎকে বলা হয়, সমস্ত গ্রহ উপগ্রহ সৌরজগৎ গ্যালাক্সি যাহা কিছু আছে সমস্ত কিছুকে একত্রিত করে বলা হয় আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, সমস্ত আলমের রব। আল্লাহর হাবিবকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব কি? সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিবের বেলায় বাবা হয় নাই আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, একটা পৃথিবীর রহমত সেটা বলা হয় নাই। একটা দুইটা পৃথিবীর রহমত আল্লাহর হাবিবকে বলা হয় নাই, বলা হয়েছে সমস্ত জগতের রহমত আপনি। তাইলে সমস্ত জগতের রব্বুল আলামিন আর সমস্ত জগতের রহমত রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতাল লিল আলামিন যদি ইন্তেকাল করেন তাহলে রহমত থাকে কই? রহমত থাকে কই? রাহমাতাল লিল আলামিনকে যারা মাটি প্রমাণ করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক, মাটির তৈরি এটা প্রমাণ করতে চায়, তাদের জ্ঞান সীমিত, তাহাদের পুঁথির জ্ঞান আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের রহমতের জ্ঞান তাদের নাই, হিকমার জ্ঞান নাই, তাদের কেতাবের জ্ঞান নাই। তাদেরকে ওই রহমত থেকে বাবা জাহাঙ্গীর কেতাবের জ্ঞান দান করেন নাই, আমার মুর্শিদ কেবলাও কাবা তাকে হিকমতের জ্ঞান দান করেন নাই। এর জন্য বলে আল্লাহর হাবিব নাকি সৃষ্টি। নো, নেভার নেভার, কখনোই না। আল্লাহর হাবিব স্বয়ং সেই স্বয়ং রহমত, স্বয়ং নূর। যে মৌলবী কইতেছে মানুষ মাটির তৈরি, উনিও নিজে জানে না উনিও যে নূর। কারণ নফস কখনো আগুন পানি মাটি দিয়ে তৈরি করা হয় না। নফস কখনো আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় না। নফস সৃষ্টি হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে নফস। আল্লাহর সেফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেফাত মানে গুণাবলী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর মূলই হচ্ছে এই নফস। সর্বশ্রেষ্ঠ সেফাত কি? রুহের রবের সর্বশ্রেষ্ঠ সেফাত হচ্ছে নফস। এই নফস আর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় এই দেহ। এই দেহ 3.5 হাত দেহ, এই 3.5 হাত দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। কিন্তু নফস সে আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না, সে হচ্ছে রবের সর্বশ্রেষ্ঠ সেফাত। এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই রবকে চিনতে গেলেই নফসকে চিনতে হবে, আর রবের সবচেয়ে বড় রহস্যই হচ্ছে এই নফস। রবের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস। আবার শয়তানেরও সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস। কারণ নফসের সাথে শয়তানকে মিশিয়ে দেওয়া হয়, দেহের সাথে না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা মুসলমান, তোমার এই দেহটা মুসলমান। এই দেহ তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে থাকে, এই চোখ তৌহিদে থাকে, এই কান তৌহিদে বাস করে, এই নাক তৌহিদে বাস করে, এই জবান তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে, এই দেহ তৌহিদে বাস করে। তোমার এই দেহের ভেতর এবং বাহিরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না একটা জিনিস, সেই জিনিসটা হলো তোমার কলব, তোমার অন্তর, তোমার মন। এই কলবের সাথে রব্বুল আলামিন ইচ্ছা করে খান্নাস রূপী শয়তানকে মিশাই দিছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তোমার মাকামে সুদূরের মধ্যে এই খান্নাস রূপী শয়তানকে আমি ঢুকিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা এই খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফস হতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারলে অথবা তাড়িয়ে দিতে পারলে সে মুমিনে পরিণত হয়।
তাই শয়তান থাকে নফসের সাথে মিশে, শয়তান থাকে কলবের সাথে মিশে, শয়তান রুহের সাথেও মিশে থাকে না, শয়তান দেহের সাথেও মিশে থাকে না। দেহ তৌহিদে বাস করে, আর রূহ স্বয়ং রব্বুল আলামিন নিজে। রুহের মরণ নাই, রূহ মরে না। রূহ সারা কোরআনে একটি আয়াত নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, যে প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নাই। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর কোরআন এইটাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, মৃত্যুতে নফস ধ্বংস হবে, সেটাও নাই। আছে কি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এই মৃত্যুতে ধ্বংস হয় কে? এই দেহটা, আগুন পানি মাটি বাতাসের দেহটা। সাধারণ মানুষ যারা কামালিয়াত হাসিল করতে পারে নাই, যারা মুমিন হইতে পারে নাই, যে মানুষটি খান্নাস রূপী শয়তানকে নফস থেকে দূর করতে পারে নাই, মুসলমান করতে পারে নাই, সেই মানুষটির আপন দেহটি তখন কি হয়, যে আগুন পানি মাটি বাতাসের এই দেহটি পইচা গইলা, মাটিরটা মাটির সাথে চলে যায়, পানিরটা পানির সাথে চলে যায়, বাতাস বাতাসের সাথে মিলে যায়, আগুন আগুনের সাথে মিলে যায়। এই দেহের মধ্যে যখন পচন ধরে, দেহ যখন বিচ্ছিন্ন হয় নফস থেকে, সর্বপ্রথম বন্ধ হয়ে যায় বাতাস এবং আগুন। আগুন নিভে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, তারপরে পচা শুরু করে। পচলে সর্বপ্রথম বাইরে পানি, তারপরে মাটি। ওই পানি আর মাটির মধ্যে চলে যায়। আর অদৃশ্য যে আগুন, সেই আগুন আগুনের সাথে মিলে। আপনি মনে করেন না আগুন শুধু কাঠেরই হয়, কয়লারই হয়, লাকড়িরই হয়। লাকড়ি, কয়লা, কাঠ, কয়লার এই বাদেও অনেক আগুন আছে মানুষের মধ্যে। লোহার আগুন, কয়লার আগুন, লাকড়ির আগুন না, মানুষের মধ্যে আছে মোহমায়ার আগুন, কামনা বাসনার আগুন। এই মোহমায়া কামনা বাসনার আগুনকেই কোরআন বলেছে জিন। কোরআন বলেছে জিন। যেই আগুনটা অতিরিক্ত উত্তাপ আছে তাহাকেই বলা হয় জিন। এর জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাহর হাবিবকে যে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। আল্লাহ কোরআনে বলে দিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনগ্রস্ত নয়, কারণ তিনি স্বয়ং রূহ। যে স্বয়ং রূহ সে জিনগ্রস্ত থাকে না, সে জিনগ্রস্ত থাকে না। যদি দেহ মোহাম্মদ হইতো, সমস্ত দেহের মালিক মোহাম্মদ হইয়া যাইত। কখনোই সে মোহাম্মদ না, দেহ। ওই রূহ রব, সে নিজেই মোহাম্মদ। এর জন্য ওই রূপী রব যে দেহের উপরে অবস্থান করে, যেই নফসের উপরে অবস্থান করে, যেই নফসকে ঢেকে ফেলে, যেই নফসের মধ্যে ফানা হয়ে, যেই নফসের মধ্যে, যেই নফসটি ওই রুহের মাঝে ভাসমান হয়, তখন সেই রূহকে, সেই নফসকে, সেই দেহটাকেই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর হাবিব বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আউয়ালুনা মুহাম্মদ, আদিতেও আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সর্বখানে আমরা মুহাম্মদ। কারণ আমরাই মুহাম্মদ। কে মুহাম্মদ? স্বয়ং রব্বুল আলামিন। যে রূহ, আল্লাহর যে রূহ, সে রূহ যখন প্রকাশিত এবং বিকশিত হয়, তখন তাকেই বলা হয় নূরে মুহাম্মদ। বাবা জাহাঙ্গীর, কালান্দার বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, সেই কিতাবের মধ্যে লিখেছেন এবং তার অবারিত রহমত আমাকে দান করেছেন। আমি তার অবারিত রহমত পেয়ে সেইখান থেকে এই বাণী বলেছি। বাবা জাহাঙ্গীরই বলেছেন যে এই নূরে মুহাম্মদ তিনি সর্বকালে সর্বসময়ে আছেন, তিনি সর্বসময় আছেন, তিনি কখনো স্থির নন। নূরে মুহাম্মদ স্থির নয়। যেই নফসের উপরে, যেই দেহের উপরে রব্বুল আলামিন প্রকাশিত বিকশিত হয়, তাকেই বলা হয় মুহাম্মদ। এর জন্য মুহাম্মদ সে আমরা রূপের, আহাদ রূপে বিরাজমান। সে রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির মাঝে
সমগ্র সৃষ্টির মাঝে এই জিন এবং ইনসানকে হেদায়েতের জন্য এই নূরে মুহাম্মদের অধিকারী, এই নূরে মুহাম্মদের ধারক বাহকদেরকে কালে কালে যুগে যুগে প্রত্যেক ভাষায় প্রত্যেক জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেছেন মানবের হেদায়েতের জন্য, জিনের হেদায়েতের জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই নূর তার বংশকে দান করেছেন, তার ইত্রাতকে দান করেছেন। আমরা যে ভোগীর দল, ভোগী কখনো ত্যাগের বাণী শুনে না, অন্ধ কখনো আয়না দিয়ে কিছু দেখতে পায় না। অন্ধের সামনে আয়না ধরা আর না ধরা সমান কথা, ভোগীর সামনে ত্যাগের বাণী বলা আর না বলা সমান কথা, স্বার্থপরের কাছে প্রেমের কথা বলা আর না বলা সমান কথা। কারণ স্বার্থপর স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না, স্বার্থপর স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। স্বার্থপর শুধু বুঝে তার নিজের স্বার্থ। যেখানে স্বার্থ আছে স্বার্থপর সেখানে আছে। প্রেমের কথা স্বার্থপর স্বার্থের জায়গায় প্রেম ব্যবহার করে। স্বার্থপরের কাছে প্রেমের কথাটা হলো পুঁজি, কিন্তু তার নিজের মধ্যে প্রেমকে ধারণ করতে পারে না, প্রেমকে ধারণ করতে পারে না। তাই বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সৃষ্টি বলবে তাহারা সারাসার কাফের, সারাসার কাফের। বাবা জাহাঙ্গীর বলেছেন, যাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলবে তাদের কোনো ঈমান নাই, তারাই কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদ রহস্য ওই নূরে নূরময় হইলে যে বাবা জাহাঙ্গীরের কাছে সেজদা দিয়ে দিছে সে পারবো, সে জানবো নূরে মুহাম্মদের ভেদ রহস্য। আর না হইলে তাহারা বলবো। অনেকে আবার বলে যে আমরা অনেক কিছু জানি, বলি না, বলা তো যায় না, এত উঁচু কথা বুঝবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এগুলা এগুলা খালি ফাপড়বাজ, এগুলার ফাপড়, কিচ্ছু জানে না। কারণ বাবা জাহাঙ্গীর সুফি দর্শনকে উলঙ্গভাবে লিখে গেছেন। কেউ যদি বাবা জাহাঙ্গীরের 28টা কিতাব পড়ে সে দেখবে যে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহাপুরুষ তিনি হচ্ছেন চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী, এই অধম কুত্তার আপন পীর ও মুর্শিদ কেবলা ও কাবা। সেই মুর্শিদ কেবলা ও কাবা যিনি সারা জীবন প্রেমের বাণী বলেছেন, যিনি সারা জীবন নির্যাতন সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, যিনি সারা জীবন মানুষকে প্রেম বিলিয়ে দিয়েছেন, যার মধ্যে প্রেম ছাড়া অন্য কিছুই ছিল না, সেই বাবা জাহাঙ্গীরের বাণী যদি কেউ পড়ে দেখবেন জগতের সর্বশ্রেষ্ঠ উঁচু দর্শনটাই বাবা জাহাঙ্গীর দান করেছেন। সেই উঁচু দর্শনটা কার? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উঁচু দর্শন যেটা, সেই উঁচু দর্শন কে বলেছে লাহুত রাজ্যের কথা জগতের বুকে বাবা জাহাঙ্গীর ছাড়া? এইভাবে এত সুন্দরভাবে কে বলেছে সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানা, এই সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত একমাত্র জিব্রাইল ফেরেশতা যেতে পারে, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির যে শেষ সীমানা সেখানে জিব্রাইল ফেরেশতা যেতে পারে। লা মুকামে জিব্রাইলকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই, যাইতে পারে না। সৃষ্টি কখনো স্রষ্টার রাজ্যে যাইতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টার রাজ্যে লা মুকামে প্রবেশ করতে পারে না। স্রষ্টার রাজ্য লা মুকাম, সেই স্রষ্টার রাজ্য লা মুকামে যদি কাহারও যাইতে হয়, যাইতে হবে একমাত্র স্রষ্টাকেই, একমাত্র স্রষ্টাকেই, একমাত্র স্রষ্টা নূরে নূরময় যিনি তিনি। তাই আল্লাহর হাবিব সরকার দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবের জাত নূরে নূরময়, রবের কোনো সেফাতি নূর আল্লাহর হাবিবের মধ্যে নাই, জাত নূর বিদ্যমান, তিনি স্বয়ং আল্লাহর জাত। এর জন্য তিনি এই সশরীরে দেহ মোবারক নিয়ে এই জগতের এই জুব্বা মোবারক সেফাত নিয়েই তিনি লা মুকামে মেরাজ শরীফে গিয়েছেন। ওই লা মুকামের মেরাজ শরীফে সুলতানুল হিন্দ
খাজা গরিবে নওয়াজ গিয়েছেন ওই মেরাজ শরীফের মধ্যে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন ওই মেরাজ শরীফে, বাবা শেখ ফরিদ গিয়েছেন ওই মেরাজ শরীফে, গিয়েছেন বাবা আলাদিন কালিয়ার সাবিরি ওই মেরাজ শরীফে গিয়েছেন, বাবা বুয়ালি শাহ কালান্দার পানিপতি ওই মেরাজ শরীফে গিয়েছেন, বাবা আমির খসরু। আল্লাহর অলিরা রবের জাত নূরে নূরময়, এর জন্য তাহাদের দ্বারাই রবের হেকমত, রবের নিয়ামত, রবের কারামত, রবের জলওয়া, রবের নূর, রবের হেদায়েত, রবের সমস্ত কিছু প্রকাশ এবং বিকাশিত হয়েছে। এখন আমাদের সমাজে আমরা কি করতেছি বাবা? আমাদের সমাজে আমরা শয়তানের থেকে রবের বাণী শুনতে চাই। শয়তান কখনো রবের বাণী বলতে পারবে? যে নফস খান্নাত যুক্ত সে কিভাবে রবের বাণী বলবে? সে তো ভোগের বাণী বলবে, ভোগের কথা বলবে। শয়তান যুক্ত নফস কখনো রবের বাণী বলতে পারে না। শয়তান যুক্ত নফস সে ভোগের কথা বলতে পারবে। হ্যাঁ, রবের বাণীকে পুঁজি করতে পারবে, রবের বাণীকে পুঁজি করে।